হাই! তো সকালবেলা ব্রেকফাস্ট করে নেওয়ার পর একটু সময় ছিল হাতে। যেহেতু ভেবেছিলাম যে কি রান্না করব, তাই জন্য মাথায় ছিল। তো সময়ও ছিল, আর সময় না থাকলে গেলেও আমাকে করতে হতোই। অনেকদিন ধরে এগুলোকে ধোয়া পরিষ্কার হয় না। এই যে লম্বা করে গাছটা দেখছো, এটা আমি ওই যে বলেছিলাম মুর্শিদাবাদে গিয়েছিলাম, সেখান থেকে কাটিংটা নিয়ে এসেছি। তো বেশ অনেকটা গ্রোথ হয়েছে, নতুন নতুন পাতাও বেরিয়েছে। আর যেটা পাশে দেখছো যে গাছটা, আমি তোমাদেরকে একটু দেখাবো ভালোভাবে। ওই গাছটা নিয়ে এসেছিলাম, যে ভাবলাম যে বাঁচাতে পারবো কিনা, একটা পাতা ছিল। তো ওই পাতাটা থেকে আরো কয়েকটা ছোট ছোট পাতা বেরিয়েছে, মানে জলেই রেখেছি আপাতত। আর অনেকগুলো মানে শিকড়ও বেরিয়েছে। তো গাছগুলোকে আজকে ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে কাঁচের গ্লাসগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছিলাম, না হলে দেখতে না ভালো লাগে না। ওই যে দেখ, এই যে এই গাছটা আমি হচ্ছে তোমার ওই বলেছিলাম যে নিয়ে এসেছিলাম রাস্তা থেকে। তো গাছটা বেঁচে গেছে আর ছোট ছোট পাতাও বেরিয়েছে। আর পাশের গাছটা থেকে তো অনেক দিনের আমার গাছটা, অনেকগুলোই পাতা বেরিয়েছে। তো যাই হোক, যখন ধুয়ে পরিষ্কার করি না, তো জায়গাটা দেখতে খুব ভালো লাগে। তো মানে রোজ তো করতেও হয় না, সপ্তাহে একদিন করে করলেই এনাফ। তো শীতকালের জন্য সত্যি কথা বলতে একদিন মানে সপ্তাহে একদিনটাও হয়ে উঠছিল না, কাজের চাপ, ছোট দিনের বেলা। তো প্রায় 10-15 দিন পর আমি এই জায়গাটা ভালো করে মানে ইয়েগুলোকে গ্লাসগুলোকে ভালো করে ধুয়ে আর গাছের পাতা টাতাগুলো ধুয়ে রেখেছিলাম। আমার খুব ভালো লাগছিল দেখতে। তারপর আজকে বিশেষ কিছু রান্না ছিল না, বিশেষ কিছু বলতে মেথির শাক বানিয়েছিলাম, আর পাবদা মাছ ছিল যেটাকে আমি মাখিয়ে রাখবো, তোমাদেরকে দেখালাম। আর ডাল করেছিলাম, আর চাটনি ছিলই আমার, তাই জন্য চাটনিটা করতে হয়নি। চাটনিটা কি বলতো, টমেটোর চাটনিটা একদিনে অনেকটা করে রেখে দিলে একটু ফ্রি থাকে, মানে টেনশন ফ্রি যেটাকে বলে। অনেক কারণ চাটনিটা এখন লাগবে, হয়তো ধনা পাতার চাটনি না হলে টমেটোর চাটনি। তো ছিলই ওটা, করা হয়নি, ওটা বাবা বানিয়েছিল। আর তারপরে আমার মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম। আর এত সাবধানে আমি মাছগুলোকে ভাজতে গেছিলাম, তবুও আমার ভেঙে গিয়েছিল। মানে বুঝতে পারছো, পাবদা মাছের চামড়াটা না খুবই পাতলা। তো তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সর্ষের তেল দিয়ে, তবুও মানে এবার ঠিকঠাক হয়নি। তো রান্নাটা চলো শুরু করি, মানে অ্যাকচুয়ালি আমি শুরু করেই দিয়েছি, তোমরা দেখতে থাকো। কিছুই না, তেলের মধ্যে সব রকম মশলা দিয়ে, কাঁচা আম, তোমার কালো জিরা দিয়ে, টমেটো দিয়ে আমি বানিয়েছিলাম মাছটা। আর এদিকে আমার কিচেনের মোটামুটি সব কাজ হয়ে গেছিল, শুধু কয়েকটা বাসন ছিল, সেগুলোই মাছ মাজার ছিল। তো তোমরা রান্নাটা দেখো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা দেখতেই পেলে আমার মাছটার অবস্থা কি হয়েছে আজকে। তো যাই হোক, আমার বাবা খুব সাপোর্টিং কোনো কিছু বলে না, আমি যেমনই রান্না করে খেয়ে নেই, বলে যে হ্যাঁ ভালো হয়েছে। তবে খুব খারাপও হয় না, যেহেতু বিগিনার্স আমি, নতুন নতুন রান্না শিখছি, 2 মাস 3 মাস হলো। তবে এখনো খুব খারাপ রান্না পারি না, সত্যি কথা বলতে ভালো রান্না পারি। আর রান্না করতেও ভালো লাগে, মানে খাওয়ার লাইকের পারি, মানে খুব রান্না খুব সুস্বাদু না হতে গেলেও মানে খেতে পারবে মানুষ, খেয়ে বলবে না যে খারাপ। তা দেখো, দেখতে দেখতে আমার মাছ মাছ রান্না হয়ে গেছে। আর মানুষ করতে করতেই তো শিখে, তাই না? আমিও করতে করতে হয়তো একদিন ভালো রাঁধুনি হয়ে উঠবো, এটাই আশা আছে। কিন্তু ভালো ভালো লাগছে রান্না, টুকটাক টুকটাক করতে করতে নতুন নতুন রান্না শিখতে ভাল লাগছে, জানতে ভাল লাগছে। যদিও বা আমি একটু জেনে জেনেই করি, অত কনফিডেন্স নেই যে কেমন কি। কিন্তু এখন এই পর্যায়ে এসে আজকের দিনে মোটামুটি সবকিছু আয়ত্তে চলে এসেছে, যে কোনটাতে কেমন মশলা লাগবে না লাগবে জানা হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।